শুভ সকাল আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সকালবেলা যে বাসি কাজগুলো থাকে সেগুলোই করে নিচ্ছি। আর দেখেছো উঠোনটা লেপা আছে, এটা মা ভোরবেলা উঠে লেপেছে, কেননা আজকে আমাদের বাড়িতে ধান উঠবে, তাই নাকি ধান আসবে। মাঠে ধান ঝাড়ছে, আর জন গেছে 8টা-9টা মতন। তো তারা ঝাড়বে, আর বাবা আর বাবু আর কি আমার হাজবেন্ড দুজনে মিলে নিয়ে আসবে ভ্যানে করে। তো বাইরে রান্নাঘরের কাজগুলো সব কমপ্লিট করে এসে চলে এসেছি ঘরে এসে বাবা আর মা যেখানে শোয় আর কি সেই বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো সব কাজ করার পর এটা বাবা একটু লেটে ওঠে, যে কারণে আর কি একটু লেট হয় এই বিছানাটা তোলার জন্য। তারপরে দেখি বাবা যে জামা কাপড় রাখে আলনাটার উপরে, সেটা একদম আর কি বিধ্বস্ত অবস্থা হয়ে আছে, খুবই বাজে অবস্থা। বাবা একদম অগোছালো, গুছিয়ে রাখলেও আর কি গুছানো রাখে না। সে একটা জিনিস খুঁজতে আসলে পুরো ওলট পালট করে রেখে দেয়। এর জন্য কোনো মতে একটু আর কি দেখতে একটু ভালো লাগে আর কি, সেরকমভাবে কোনো রকম করে গুছিয়ে দিচ্ছি, কারণ এটা বিকাল পর্যন্ত যাবে না এই গোছানোটা, বাবা একদম উলটপালট করে দেবে। তো তারপরে দেখো গোছানো হয়ে গেছে। ওই যে দেখো আমার মামাও খেলা করে পুতুল সাজানো আছে, এই জায়গাটা আবার খালি রাখতে হয়, ওর পুতুল রাখে সেই কারণে। তো এই তো বাবা মার বিছানাটা গোছানো হয়ে গেছে। এখন চলে এসেছি ঘরে এসেও কিছু জামা ছিল আনলাই, সেটা গুছিয়ে নিচ্ছে। আর এদিকে আমাদের বিছানা ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আর কালকে ব্লগে দেখেছো 2-3টে ব্লাউজ নিয়েছি, তো সেগুলো খাটে করে রাখলাম। এগুলো আবার সেলাই করতে হবে। এগুলো যদি আবার রেখে দিই শোকেসে, সেলাই করার হবে না, যখন পরার সময় হবে তখন আর পরতে পারবো না, যে কারণে খাটে করে রাখবো, যখন সময় পাবো তখনই সেলাই করে রাখবো, তাহলে কী হবে, পরতে পারবো। এই যা তো হাজব্যান্ড এখন বেরিয়ে যাবে, তো যা যা লাগবে সেগুলো বাইরে রাখছি, নতুবা ওই হলো আর কি অগোছালো, এসেই লন্ডভন্ড করে দেবে। একটা জিনিস খুঁজতে এসে 14টা জিনিস ফেলে দেবে। তো ওর জিনিসগুলো গুছিয়ে রাখলাম। আর যদি দূরে কোথাও যায় বড় প্যান্ট পরবে, বা কাছে থাকলে হাফ প্যান্ট পরবে, সেইগুলো আর কি আলনার উপরে রাখলাম, ওইগুলো আর চাদরের নিচে রাখলাম না। ওই যে চাদর টেনে দিয়ে যাতে কিনা ধুলোবালি না লাগে জামা কাপড়, সে কারণে। এই যে দেখো দেখতে দেখতে কথা বলতে বলতে আমার ঘরটাও গোছানো হয়ে গেছে। রোজকার দিনের একই কাজ, ঘর আমার গোছাতেই হবে, নতবা একটু এলোমেলো হয়ে থাকলে না, যদি হঠাৎ করে একটা লোক আসে এসেই বলবে যে কেমন অগোছালো ঘর, এই জন্য রোজ আমার গোছাতে হয়। আর বাড়ির সবাই অগোছালো, কেউ একজনও গুছিয়ে রাখে না ঘর বাড়ি, ভীষণই এর জন্য আমার খারাপ লাগে। তারপরে যে দেখো ঘরের কাজ করে এসে স্নান করে নিয়েছি, স্নান করে এসে দেখি ধান নিয়ে চলে এসছে। তো এখন কটা বাজবে, ওই ঘড়ি কটায় 7টা 7:30 মতন বাজে। তো এখনই আমি তাড়াহুড়ো করে আর কি রান্না চাপাবো, যে বাসনগুলো মেজে স্নান করেছিলাম, তো সেইগুলো এখন কলপাট থেকে আনছি। বাসনগুলো এনে রান্না বসিয়ে দেবো, কারণ যেহেতু এখন মাঠের কাজ করছে, সবাই সকাল সকাল খিদে পেয়ে যাবে। আর খুব বেশি কিছুই আনবো না, যা আছে সেইগুলোই রান্না করবো। এই তো তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছে, আর আমার ভাতও হয়ে গেছে। দুবেলার ভাত রান্না করে রাখবো, একেবারে বড় হাঁড়ি বসিয়েছি এই কারণে, কারণ দুপুরে ভীষণ পরিমাণে গরম পড়ে, 43 ডিগ্রি গরম পড়বে আজকে বলছে। তো এই যে দেখো ভাত হতে হতে আমি সবজি কেটে নিয়েছি, আলু বেগুন। এই আলু বেগুন দিয়ে এই বাটা মাছ দিয়ে রান্না করবো। মাছটা ছিল কালকে ভাজা খাওয়ার জন্য রেখেছিলাম, তো কালকে মাংস ছিল বলে কেউ আর খাইনি, তো সেই মাছটা রয়ে গেছে, ভেবেছি এই মাছটা দিয়ে তরকারি রান্না করবো। আর এদিকে বেগুন কেটে নিয়েছি, বেগুনি করব। আর এদিকে আম কেটে নিয়েছি, আম ডাল করব। তো এই তো। আর এই যে দেখো সকালবেলা কিছু ঠান্ডা ভাত ছিল, ভেবেছি ঠান্ডা ভাত দিয়ে ডালের বড়া করে খাওয়া হবে। তো ঠান্ডা ভাত বলছে কেউ খাবে না, ভাত ফেলে দিয়েছি। আর এই যে ডালটা, এখন ডাল রান্না করব। এই তো মাছ একটু ভেজে নিয়েছি, যেহেতু কালকের মাছ ভাজা ছিল, অল্প ভেজে নিয়েছি। আর সেই তেলে আবার কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে আর কি জল ঢেলে দেবো। তো আমরা এইভাবেই রান্না করি আলু বেগুনের দিয়ে তরকারি, আর কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করি, খেতে কিন্তু খুব ভালো হয়। তো এই যে দেখো তরকারি হয়ে গেছে, আর এই যে আমার ডাল।